সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছে ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। হওয়ার পরেও তাদেরকে বঞ্চিত, পৃথিবীর কোনো দেশে বিশেষ করে এই সমস্ত টেকনিক্যাল সাবজেক্টে যারা ভালো করে তাদেরকে বঞ্চিত করে রাখে রাজনৈতিক কারণে। এটার কোনো দৃষ্টান্ত নেই। একই পদে 15, 16, 17 বছর এরা চাকরি করেছে, অথচ এরা কি দুর্নীতি করেছে? দুর্নীতির তো একটা কোনো ধরনের 1 টাকারও কোনো দুর্নীতি পায়নি। আমাদের ফরহাদ আলীম ডোনার, সে ছাত্র জীবন থেকে ছাত্রদল করে, সে বিএনপি যখন ক্ষমতায় ছিল চাকরি করেছে। ওর বুকে সাহস ছিল বলে, এবং এখানে যারা বসে আছে প্রত্যেকে বুকে সাহস ছিল বলে তারা কেউ পালিয়ে যাননি। তারা দেশের মধ্যে থেকেই চাকরি করেছে, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের নামে সংগঠন নেতৃত্ব দিয়েছে, 1 টাকারও দুর্নীতি পায়নি, কারণ ওদের এই কারণেই বুকে সাহস ছিল। কিন্তু এগুলো কোনো বিবেচনা করেনি আওয়ামী সরকার। তুমি অপরাধ, তুমি ছাত্রদল করতে তুমি অপরাধ, তোমার বাবা, চাচা, মামা, শ্বশুর বিএনপির কোন পর্যায়ের নেতা, অতএব তোমার পদোন্নতি পাওয়ার বা পদায়ন হওয়ার কোনো অধিকার নেই। তার জন্মগত অধিকার আগেই হরণ করেছে শেখ হাসিনা। এই পরিস্থিতির মধ্যে 17 বছর তাদেরকে পাড়িয়ে দিয়েছে। কিন্তু আমি গর্বের সাথে বলবো, শেখ হাসিনার এই যে রক্তচক্ষু, এই রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা শীতের সময় শীতার্ত মানুষকে কম্বল দিয়েছে, গরম কাপড় দিয়েছে। বন্যার সময় তারা ত্রাণ নিয়ে ছুটে গিয়েছে উপদ্রুত অঞ্চলে। সাধারণ মানুষের পক্ষে তারা নানা ধরনের যে প্রয়োজনীয় ঔষধপত্র লাগে সেই ঔষধপত্র তারা বিতরণ করেছে। তাদের চাকরির মায়া করেনি, তারা তাদের পদোন্নতির মায়া করেনি। তারা দেশের কল্যাণে, দেশের স্বার্থে উপদ্রুত মানুষের সহায়তা দেওয়ার জন্য এই কাজ করেছে। বন্ধুরা আমার, রাতের পর রাত থেকে আমিও কিছু কিছু কর্মসূচিতে তাদের সাথে ছিলাম। এই ড্যাব এবং বিএনপির সাথে জড়িত যারা নেতা, রফিক, কাকর, আরেকজন রফিকুল ইসলাম, নজরুল ভাই, আমরা বস্তিতে বস্তিতে ঢুকে এই ডাক্তারদের সাথে আমরা কম্বল দিয়েছি, শীতের কাপড় দিয়েছি। শেখ হাসিনা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন? সে যদি কম অত্যাচার করতো তাহলে পালাতো না। তার মধ্যে অপরাধ বোধ এবং পাপ বোধ কাজ করেছে। ও তো নিজে জানে আমি কাকে কাকে গুম করেছি, কাকে কাকে ক্রস ফায়ার দিয়েছি, কাকে কাকে অন্যায় করেছি, এটা তো সে জানে। কিন্তু তারপরেও দেখেছে যে এত অবিচার করলাম তাদের উপর, এত অত্যাচার করলাম, অথচ এই বিএনপির সমর্থক ডাক্তাররা তারা দেশের এই ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় এরা দৌড়ে যায়। এরা প্রচন্ড শীতের মধ্যে শীতার্ত মানুষকে গরম কাপড় দেয়। এরা আপনার ওষুধপত্র নিয়ে প্রত্যন্ত অঞ্চল যেখানে পানিতে ডুবে গেছে সেখানে তারা ওষুধপত্র। এই যে অন্তর্গত একটি স্পিরিট, এই যে ইনার স্পিরিট, এই স্পিরিটটা দমাতে পারেনি বলেই আজকে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে। কারণ অন্যায় করলে তাকে পালাতে হয়, অবিচার করলে সে নিজ দেশে থাকতে পারে না। বন্ধুরা আমার, আমি শুধু এইটুকু বলবো, আজকে এই মানে রক্ত
ঋণে আবদ্ধ এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। এইটা আজকে যারা সচিব হয়েছেন তাদের কিন্তু কোনো অবদান নেই, যারা স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের কিন্তু কোনো অবদান নেই। অবদান যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন জুলাই আগস্টে এবং তার আগে বিএনপি যে আন্দোলনের পটভূমি রচনা করেছিল, সেই পটভূমিতে তাদের জীবন গেছে, যারা হারিয়ে গেছে, ইলিয়াস আলী, আপনার হুমায়ুন আহমেদ পারভেজ, সাইফুল ইসলাম, হিরু, জাকির এবং জমিনের যারা রক্তাক্ত মানে যে ঘটনার শিকার হয়েছে, ক্রস ফায়ারের শিকার হয়েছে, এদের অবদান। এটা হেলথ সেক্রেটারির অবদান নয়, এটা আজকের যে হেলথ উপদেষ্টা তার অবদান নয়। কিন্তু আমরা দেখেছি এই স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত বিপদসুলভ আচরণ করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। তিনি খুব বিরক্ত হন। বিএনপির নেতারা নয়, র্যাবের যারা ডাক্তার তাদের কোনো ন্যায্য কথা বলতে গেলে তারা বিরক্ত বোধ করে। এটা ঠিক নয়। আপনারা যারা আজকে ব্যুরোক্রেসিতে বসে আছেন, সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি, আপনারা কেউ গ্রীষ্মের খররৌদ্রের তাপে গণতন্ত্রের জন্য মিছিলও করেনি, জীবন দেওয়া কি দূরে থাক, বরং আপনারা নানাভাবে ঠেকানোর চেষ্টা করেছেন। আপনারা বহাল তবিয়তে এখনো ক্ষমতায় আছেন। একটা স্বাস্থ্য উপদেষ্টাও এই ধরনের কোন কষ্টকর জীবনযাপন করেছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি শুনে অত্যন্ত মর্মাহত হই যখন হেলথ উপদেষ্টা, হেলথ সেক্রেটারি, আপনার আমাদের যারা বরেণ্য চিকিৎসক, অত্যন্ত জ্যেষ্ঠ চিকিৎসক, তাদের সাথে ভালো ব্যবহারও করেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা আসার পর যে একেবারে আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অথবা আমেরিকা, কানাডা অথবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড একটি নাম্বার টেপার সাথে সাথে বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স দাঁড়ায়, আপনার তো এই ধরনের উন্নত চিকিৎসা সেবা তো এখনো দিতে পারেননি, তার কাছাকাছিও যেতে পারেননি। তাহলে এত অহংকার কেন? এটি তো আমি বুঝতে পারি। আজও তো দেখি রুগীরা হাসপাতালের বারান্দায় শুয়ে থাকে, একটা বেড পর্যন্ত হয় না। 7ই নভেম্বরে সিপাহ জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমার আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি একটা সংবাদ পড়েছি, সেইটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছেন ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক। আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছিল। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে, হ্যাঁ আপনার বিচার করবে।